ভোলে বাবা পার করেগা বাংলা সিরিয়ালটা যেন হয়ে গেল অভিশপ্ত, আর জুটলো না বাবার আশীর্বাদ, একেবারে লেগে গেল যেন অভিশাপ। এই যে ভোলে বাবা পার করেগা যে বাংলা সিরিয়াল, এটাকে অনেকে সিরিয়াল বলে, অনেকে ধারাবাহিক, অনেকে নাটক বলে থাকেন। তো এই সিরিয়ালের যে মর্মান্তিক পরিণতি, এটা ইতিহাস হয়ে থাকবে। এমনকি এই সিরিয়ালের কালো দাগ মানুষের মনে সারা জীবন থেকে যাবে। দেখুন, আগামী দিনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হোক বা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে ভোলে বাবা পার করেগা এই নামে আমার মনে হয় না আর কোনো সিরিয়াল বা ফিল্ম বা সিনেমা যাই বলুন না কেন এটা আর কখনো তৈরি হবে বলে। কারণ আমি মনে করি এই নামে আগামী দিনে আর কোনো ডিরেক্টররা বা প্রডিউসাররা এই নামে অন্তত আর কখনো সিরিয়াল বা সিনেমা আনবে না, কারণ এটা এতটাই অভিশপ্ত হয়ে উঠেছে। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা মনে হয় আপনাদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা এই শব্দটা মাথায় আসলে আপনার প্রথমে কি মনে পড়ে বলুন তো? ভগবান শিব, তাই তো? আর পার করেগা মানে যে কোনো বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো, ভগবান শিব যেন আমাদেরকে রক্ষা করে। তাহলে এই যে চৈত্র মাস বা এই মাসে যেখানে ভগবান শিবের নানান রকম পুজো অর্চনা হয়, অনেক জায়গায় ভগবান শিবের নীল নাচ হচ্ছে, অনেক জায়গায় ভগবান শিবের চড়ক গাজন হচ্ছে, অনেক জায়গায় নীল নাচ যেটা আগেই বললাম। তারপরে এই ভগবান শিবের যেরকম তারকেশ্বরের পুজো হচ্ছে, যেরকম তারকেশ্বরে মানুষ যাচ্ছে ভোলে বাবা পার করেগা স্লোগান দিতে দিতে, অনেক শিব মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালবে, এই নীল পুজো হবে। এই ভোলে বাবার মাস চৈত্র মাস, এটা একটা গুরুত্বপূর্ণ মাস। যেভাবে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভোলে বাবার জন্য বা ভোলে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য তার দরবারে যেখানে মানুষ ছুটে যায়, সেই চৈত্র মাসে ভোলে বাবা পার করেগা নামে এরকম একটা সিরিয়াল যে এরকমভাবে যে অভিশপ্ত হয়ে উঠবে, সেটা আমি মনে করি সিরিয়ালের ডিরেক্টর থেকে শুরু করে প্রযোজকরা তারাও হয়তো ভাবতে পারেনি। এমনকি যারা এই সিরিয়ালটা দেখতে নেই ভোলে বাবা পার করেগা, তারা সে সমস্ত যে দর্শকরা তারাও হয়তো এমনটা কখনো কল্পনা করতে পারেনি। যেখানে বলা হচ্ছে ভোলে বাবা পার করেগা, যেখানে বাবা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, সেখানে এরকম একটা ভোলে বাবা পার করেগা নামে সিরিয়ালে যে এরকম যে একটা মর্মান্তিক পরিণতি ঘটে যাবে, এত তাড়াতাড়ি যে এরকম একটা জিনিস ঘটে যাবে সেটাও তো কেউ কল্পনাও করতে পারেনি, তাই না? দেখুন, এই সিরিয়ালে যারা কর্মকর্তারা রয়েছেন, যেমন প্রযোজক থেকে শুরু করে ডিরেক্টর, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার বা অন্যান্য যে সমস্ত লাইটম্যান যারা যারা আছেন আর কি, অভিনেতা থেকে অভিনেত্রী থেকে শুরু করে যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন, সবার জন্যই কিন্তু একটা মন খারাপ, সবার জন্যই কিন্তু একটা অভিশপ্ত হয়ে দাঁড়ালো এই ভোলে বাবা পার করেগা নামে এই সিরিয়ালটা, যেখানে বাবার আশীর্বাদ একেবারেই পেল না এরা। দেখুন, আমরা অনেকেই না যখন কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করার চিন্তাভাবনা করি বা যখন কোনো একটা ব্যবসা তৈরি করার চিন্তাভাবনা করি, তখন আমরা সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম অনেক সময় ঠাকুর দেবতার নামে দিয়ে থাকি। এমনকি দেবদেবীর নামে যদি বাড়ির ছেলেমেয়েদের বা সন্তানদের নাম রাখা হয়, তারা হয়তো ভবিষ্যতে অনেক বেশি সাফল্য লাভ করতে পারবে। এর জন্য কিন্তু অনেকে দেবদেবীর নামে বা ভগবানের নামে কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে থাকে। তো আমার মনে হয় এই ভোলে বাবা পার করেগা গল্পের যিনি চিত্রনাট্যকার বা প্রযোজক লীনা গাঙ্গুলি, তিনি হয়তো ভেবেছিলেন যে এই সিরিয়ালের নাম যদি এই ভোলে বাবা পার করেগা দেই, হয়তো বাবার আশীর্বাদে সিরিয়ালটা খুব দারুণভাবে চলবে এবং অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবে এই সিরিয়ালটা, এবং অনেক বেশি টিআরপি পাবে, অনেক বেশি লোক সমাজে বেশি গ্রহণযোগ্যতা পাবে এই ভোলে বাবা সিরিয়ালটা। কিন্তু দিন শেষে যেটা হলো সেটা কেউ আশা করতে পারেনি যে এতটা মর্মান্তিক পরিণতি হবে এই সিরিয়ালটা, যেটা একটা অভিশপ্ত সিরিয়াল হয়ে দাঁড়াবে, যেখানে ভগবান শিবের আশীর্বাদ তো মিললই না, বরং একটা অভিশাপে যেন সিরিয়ালটা শেষ হয়ে গেল। পাশাপাশি অনেকগুলো দিক বা অনেকগুলো জায়গা খারাপ হয়ে গেল, যেটা মানুষ আজ জীবন মনে রাখবে। যেটা আমি বারবার বলছি, এই যে ভোলে বাবা পার করেগা নামে যে আগামী দিনে আর কোনো সিরিয়াল বা সিনেমা তৈরি হবে, আমার অন্তত মনে হয় না। দেখুন, আমরা সকলেই জানি যে এই ভোলে বাবা পার করেগা নামক যে সিরিয়ালটা ছিল, সেই সিরিয়ালের নায়ক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি তালসারিস সমুদ্রে একেবারে শুটিং করতে গিয়ে তিনি জলে ডুবে মারা যান, সেটা আমরা সকলেই জানি। যার ফলে কি হলো, পুরো সিনেমা ইন্ডাস্ট্রি সহ একেবারে রাহুলের ভক্তরা কেন কান্নায় ভেঙে পড়ল, পুরো ইন্ডাস্ট্রি একেবারে স্তব্ধ হয়ে গেল। দফায় দফায় শুরু হলো আন্দোলন, পাশাপাশি সারা বাংলা জুড়ে নেমে এলো শোকের ছায়া। আর এই ঘটনার পর, বিশেষ করে রাহুলের মৃত্যুর পর, টালিগঞ্জের সমস্ত শিল্পীরা, এমনকি নাগরিক সমাজের একটা বড় অংশ, বিশেষ করে সমস্ত শিল্পীরা, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে
নাগরিক সমাজের সমস্ত মানুষরা তারা যেমন এতটাই ক্ষোভে ফুসতে শুরু করলো বা কিছু কিছু মানুষের মধ্যে এতটাই রাগ অভিমান বাড়তে শুরু করলো সেই প্রযোজনা সংস্থার উপরে, যার ফলে রাতারাতি এই সিরিয়ালটা গল্প এখন অনেকটা বাকি ছিল, সেই গল্প বাকি থাকতেই একেবারে রাতারাতি সিরিয়ালটা বন্ধ করে দিতে বাধ্য হলো চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে ডিরেক্টর প্রযোজকরা। কারণ মানুষ আর এই সিরিয়ালটা একেবারে আর দেখতে চাইছে না। মানুষ এই সিরিয়ালটা একেবারে বন্ধ করার জন্য একেবারে কি বলবো ক্ষোভে ফুসতে শুরু করলো, এতটাই মানুষ আঘাত পেয়েছে। শুধু কি তাই, এমনকি এই প্রযোজনা সংস্থা, যেই প্রযোজনা সংস্থার কাজ করছিল এই ভোলে বাবা পার করেগা এবং যে সিরিয়ালে অভিনয় করছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি জলে ডুবে মারা গেছেন, এই প্রযোজনা সংস্থায় আর কোনো শিল্পীরা কাজ করবে না বলে এই অঙ্গীকার করলো। যতদিন না এই প্রযোজনা সংস্থা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করতে পারছে, ততদিন পর্যন্ত বাংলার কোনো অভিনেতা অভিনেত্রীরা আর কাজ করবে না এই প্রযোজনা সংস্থার সাথে, এমনটা তারা অঙ্গীকার করতে বাধ্য হলো। এই বাংলা সিরিয়ালটা নিয়ে যে শুধুমাত্র শিল্পীদের মধ্যেই যে একটা রাগ অভিমান ক্ষোভ ছিল এমনটা নয়, কিন্তু এইটার আঁচ পড়েছিল রাজ্য সরকার থেকে শুরু করে বিরোধী দলের উপরেও। বিরোধীরা একের পর এক প্রশ্ন তুলতে শুরু করলো, রাজ্য সরকার চাপের মুখে পড়ে গেল যে রাজ্য সরকার কি করে এই সমস্যার সমাধান করবে। তারা হয়তো সরাসরি কিছু বলছে না, কিন্তু তারাও বেশ চাপে এই ঘটনাটা নিয়ে যে এরপরে কিভাবে সমস্যার সমাধান হবে। আর সবাই একযোগে বলতে শুরু করলো তদন্ত চাই। রাজ্যের প্রতিটা মানুষ যারা সিনেমা সিরিয়াল দেখে তারাও দাবি করলো, যারা দেখে না তারাও দাবি করলো। রাজ্যের সমস্ত মানুষের পাশাপাশি রাজনীতির যারা কর্মকর্তা রয়েছেন তারাও, এমনকি সিরিয়াল সিনেমার যে সমস্ত ফিল্ম আর্টিস্ট তারা রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, সবাই একযোগে তদন্ত চাই বলে তারা আন্দোলন করতে শুরু করলো। সবাই জানতে চায় কিভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি একটা শুটিং করতে গিয়ে, তিনি একটা সিরিয়ালের শুটিং করতে গিয়ে তিনি কিভাবে জলে ডুবে মারা গেলেন, তার মৃত্যুর পেছনের কারণটা কি, আসল তথ্যটা কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা, সেটা সকলে জানতে চায়। দেখুন, এই ঘটনার পরে একের পর এক ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছিল। ডিরেক্টর থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে এই সিরিয়ালের সাথে যারা যারা যুক্ত, যে সমস্ত ইউনিটের যারা বাকিরা যে সমস্ত লোকজন রয়েছে, যারা সকলেই যারা কাজবাজ আজকে করছিলেন, সবাই না ভিন্ন ভিন্ন কথাও বলছিলেন, যার ফলে সঠিক তথ্য সেটা পাওয়া যাচ্ছিল না বা সঠিক তথ্য কি সেটা জানা যাচ্ছিল না। যার ফলে প্রতিটা মানুষ একেবারে নাছোড়বান্দা হয়ে পড়লো যে তদন্ত চাই এবং সত্যিটা কিভাবে রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি না ফেরার দেশে চলে গেল, কিভাবে এরকম একটা সমুদ্রে তিনি চলে গেলেন, আর কি বলবো আর। তো এটা নিয়ে সবাই তদন্ত চাইলো। আর এই তদন্তের দাবি করে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র তদন্তের দাবি করে তারা বসে থাকলো না, আর সেই সমস্ত অভিনেতা বা অভিনেত্রীদের এতটাই নাড়িয়ে দিয়েছিল যার ফলে তারা আর একটা নয় পুরো দুখানা এফআইআর তারা করতে বাধ্য হলো। একটা হচ্ছে কলকাতাতে আর একটা হচ্ছে তালসারিতে, যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল, ঠিক সেখানে গিয়ে একটা এফআইআর করলো, মানে কলকাতা একটা আর একটা হচ্ছে তালসারিতে। তারপর কি হলো, এই যে ভোলে বাবা পার করেগা সিরিয়ালটা যেরকম মানুষের মধ্যে একটা দুঃখ দিল, তেমনই অনেকগুলো প্রশ্ন তারা তুলে দিয়ে গেল। যেরকমটা প্রতিটা আর্টিস্ট, প্রতিটা অভিনেতা থেকে অভিনেত্রীরা তারা সবাই একযোগে বলতে শুরু করলো, এবার থেকে আমরা আর কাজ করব না, কাজ করব একটাই শর্তে, আমাদের সকলের নিরাপত্তা দিতে হবে, প্রত্যেককে সুরক্ষার ব্যবস্থা করতে হবে, যেন প্রতিটা আর্টিস্ট তারা যখন কাজ করতে যাবে তাদের কাজের জায়গায় যেন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাদের জন্য আর এরকম রাহুলের মতন অবস্থা যেন তাদের আর না হয়, তারা যেন সম্পূর্ণ সেফটি এবং সিকিউরিটি মেনে তারা যেন কাজ করতে পারে। একমাত্র তারা এই মর্মেই কাজ করবে, যদি তাদের সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া হয় তাহলে তারা একমাত্র কাজ করবে, নয়তো তারা আর কাজ করবে না। এমনটাই সিনেমার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে এরকম একটা দাবি উঠতে শুরু করলো। তারপরে আমরা দেখলাম তাদের ইন্স্যুরেন্স বা তাদের বিষয় নিয়ে বা তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি যারা সদস্যরা আছে তারা একে একে তারা বৈঠক করতে শুরু করলো এবং সুরক্ষা নিয়ে ভাবতে শুরু করলো যে এবার থেকে প্রতিটা আর্টিস্ট একেবারে কড়া সুরক্ষার মধ্যে থাকবে এবং সুরক্ষা বলা ছাড়া কোনো মানুষ বা কোনো আর্টিস্ট বা কোনো অভিনেতা অভিনেত্রী বা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা আর কাজ করবে না, একেবারে সুরক্ষা নিয়ে তারা কাজ করবে। তারা এই ভুলটা, মানে এই রাহুল ব্যানার্জির মতন এরকম ভুলটা তারা দ্বিতীয়বার আর করতে চাইছে না। বা ভোলে বাবা পার করেগা সিরিয়ালের যে ইউনিট যেভাবে কাজ করেছিল, যেরকম একটা সিকিউরিটির ফাঁক ফোকর ছিল বলেই তো আজকে এরকম একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো।
তো এটা যেন ভবিষ্যতে আর না হয়, তার জন্য এবার সবাই নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করবে, সবাই সেইভাবেই কাজ করবে বলে অঙ্গীকার তারা করলো। দেখুন, এই ভোলে বাবা পার করেগা সিরিয়ালটি একেবারে যেরকম মানুষের মধ্যে একটা কালো দাগ বা কালো অধ্যায় হিসেবে থেকে যাবে, সেরকমই তালসারির যে সমুদ্র, সেই সমুদ্র যেন কোথাও একটা কলঙ্ক লেগে গেল, সেই সমুদ্রের গায়েও যেন একটা দাগ লেগে গেল, যে এই তালসারিতেই এরকম একটা ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং হয়েছিল, যেখানে একজন অভিনেতা চলে গেল, যিনি না ফেরা দেশে চলে গেল। সেই যে তালসারির সমুদ্র, যেখানে অনেক মানুষ, সাধারণ মানুষ যারা একটু ছুটি পেলে বা একটু রিফ্রেশ করার জন্য তারা এই যে তালসারির সমুদ্রে হোক বা দীঘার সমুদ্রে হোক, এই যে সমুদ্রে যারা ছুটে যায়, তাদের মধ্যে একটা কোথাও যেন একটা ভাবার বিষয় চলে এসেছে, তাদের মধ্যে একটা ভয় চলে এসেছে। সেই তালসারি, যেই তালসারিতে রাহুল চলে গেল, মানে যেটা হলো সমুদ্রের মধ্যেও একটা দাগ লেগে গেল, যেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কীরকম লাগলো? যদি ভিডিওটা মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতা আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।